হ্যালো বন্ধুরা, আবারও সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পড়ব টাইম, স্পিড, ডিস্টেন্স, সময়, দূরত্ব, গতি এই বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে। আমি আগে একটা অ্যাকচুয়ালি লাইভ ক্লাস নিয়েছিলাম, হয়তো তোমরা থাম্বনেল দেখেছো বা ভিডিওটাও হয়তো দেখেছো। সেখানে আমি এভারেজ ভেলোসিটি, এভারেজ বিভিন্ন ধরনের একটু ফিজিক্স ওরিয়েন্টেডভাবে পড়িয়েছিলাম, সেই জন্য অনেকে হয়তো সেটাকে ইগনোর করে গেছো। সেই জন্য আমি একদম কম্পিটিটিভ এক্সামের ভিত্তিতে, কম্পিটিটিভ এক্সামের জন্য যেভাবে প্রিপেয়ার করার দরকার বেসিক থেকে, আমি সেইভাবে আরও একবার বেসিকের ক্লাসটা নিচ্ছি। আর কেউ একটু অ্যাডভান্স, বেসিকটাও যদি একটু অ্যাডভান্স দেখতে চাও তো তারা ওই হিসাবে ওই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা একদম বেসিক, একদম সোজা অঙ্ক করব। আমরা প্রথমে এটা দেখব না যে এই অঙ্কটাই পরীক্ষায় আসবে কিনা, আমরা দেখব প্রথমে আমরা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। কোনো কনসেপ্ট আমরা ছাড়বো না। তো চলুন, আবারও সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। দেখে নেওয়া যাক ফার্স্ট প্রশ্ন। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখার আগে আমরা একটু দু চারটে কথা একটু টাইম, স্পিড, ডিস্টেন্স সম্পর্কিত একটু বলবো। যেমন স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এই যে জিনিসটা, এই ফর্মুলাটা দিয়েই আমাদের সব অঙ্ক হবে। কি করে না, রেশিও মেথডে। রেশিও কি, নাম্বার, প্রত্যেকটা নাম্বারের সাথে লিঙ্ক করা সম্ভব হয় যদি তাদের মধ্যে একটা রিলেশান থাকে। যেমন আমরা এখানে যদি দেখি, স্পিডের সাথে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কোনো সময় যদি আমাদের স্পিড ইনক্রিজ করে টাইম ডিক্রিজ করবে। ঠিক আছে, ঠিক উল্টোটা, টাইম যদি বেশি হয় তাহলে স্পিড তাহলে কি কম। আমরা ধরুন কোনো একটা জায়গায় যাব, আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কোনো একটা জায়গায় যাব, আমাদের যদি এখন স্পিড খুব হাই থাকে, স্পিড যদি হাই থাকে তাহলে কি টাইম কত লাগবে, কম লাগবে নিচের দিকে। এটা বেশি কম এইভাবে বোঝানো। তো স্পিড বেশি লাগলে টাইম কম লাগবে, তাহলে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, আমরা অনেক জায়গায় এই কনসেপ্টটা ইউজ করব। বাকি ডিস্টেন্স, আর ডিস্টেন্সটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন এই স্পিড টাইমের এই রেশিওটাকে কনসিডার করা হয়। ঠিক আছে, আর বাকি স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তো সবাই আমরা জানি। ঠিক আছে, তো চলুন এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব, অঙ্কের থ্রুতে আরও আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। প্রথম প্রশ্ন, অ্যান অ্যাথলেট রানস 200 মিটার রেস ইন 24 সেকেন্ড, হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার ইজ। একদম সোজা অঙ্ক, স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইমের বেসিসেই হবে। এখানে আমার স্পিড বের করতে বলেছে, তাহলে স্পিড আমার, স্পিড এস ইজ ইকাল টু, ডিস্টেন্স বলা রয়েছে 200 মিটার আর টাইম বলা রয়েছে 24 সেকেন্ড। তাহলে এটাকে আমার কনভার্ট করলে হবে 100/12। এটাকে আরও একটু করা যাবে, সেটা হলো গিয়ে 50/6 ইজ ইকাল টু 25/3। ঠিক আছে, 25/3, এটা আমাদের কি আসলো, মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে একটা জিনিস বলে দিচ্ছি, হি স্পিড ইন কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে আমাকে সেটা কনভার্ট করতে হবে। তো 25/3 ইন্টু 18/5। এইবার এইখানে আমি একটা জিনিস একটু বলি, আমি 18/5 দিয়ে কেন এটাকে গুণ করছি। যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেব, আর ঠিক উল্টোটা যদি করতে হয়, এইখানে আমি লিখে দিচ্ছি, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করতে হবে, আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা যেটা হয় সেটা হলো গিয়ে, কিলোমিটার আর মিটারের মধ্যে সম্পর্ক কত আমার, 1000। ঠিক আছে, যে 1000 মিটারে, 1000 মিটারে আমার কত কিলোমিটার হয়, 1000 মিটারে আমার, 1000 মিটারে আমার 1 কিলোমিটার। ঠিক আছে, আর 1 ঘন্টায় আমার কত সেকেন্ড হয়, 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিটে 60 সেকেন্ড। তো 3600 সেকেন্ডে আমার
1 আওয়ার হয়, এই মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ারের এই যে কনসেপ্টটা, তো এইখান থেকেই আমি এই দুটোকে যদি ভাঙি কিলোমিটার পার আওয়ারের জন্য, এখান থেকে এটাকে ভাঙলে হয় 5/18, সেই জন্যই আমরা এই 5/18 এই ফ্র্যাকশানটাকে আমরা ইউজ করি। তো আমরা এবার ডাইরেক্টলি ক্যালকুলেশনটা একটু দেখে নেবো অল্প একটুখানি। 5×5 = 25, 5 3 6, তো 5×6 = 30, তো 30 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান 4 আমার সঠিক উত্তর হবে। তো আগেরটা ছিল অপশান 4, 30 কিলোমিটার পার আওয়ার। এইবার পরের প্রশ্ন দেখব। এ ম্যান ওয়াক্স এ কিলোমিটার ইন বি আওয়ার্স, দ্য টাইম টেকেন টু ওয়াক 200 মিটার ইজ। আচ্ছা, বেসিক কনসেপ্টেরই অঙ্ক, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স অফ টাইম হিসাবেই হবে। তো একটা বলে দিয়েছে এ ম্যান ওয়াক্স এ কিলোমিটার ইন বি আওয়ার্স, তাহলে এখানে ডিস্টেন্স কত আমার, ডিস্টেন্স ডি ইজ ইকাল টু আমার এ কিলোমিটার, ডিস্টেন্স ডি ইজ ইকাল টু আমার এ কিলোমিটার। আর টাইম কত বলে দিয়েছে, টাইম ইজ ইকাল টু বলে দিয়েছে বি আওয়ার। দ্য টাইম টেকেন টু ওয়াক 200 মিটার ইজ, তাহলে আমার স্পিড কত, স্পিড ইজ ইকাল টু হয়ে যাবে আমার এ বাই বি কিলোমিটার পার আওয়ার, এ বাই বি কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে যেহেতু 200 মিটার বলেছে, তো আগের সেই কনসেপ্টটা চলে আসবে, আমি 5/18 দিয়ে গুণ করে ওটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে এ বাই বি ইন্টু 5/18 যদি হয়, তাহলে 5A/18B মিটার পার সেকেন্ড আমার কি হয়ে যাবে, স্পিড। বোঝা গেল? তাহলে 5A/18B মিটার পার সেকেন্ড হয়ে যাবে আমার স্পিড। এবার আমাকে বের কি করতে বলেছে, কেন আমাকে জানতে চেয়েছে যে কতটা টাইম লাগবে, দ্য টাইম টেকেন টু ওয়াক 200 মিটার ইজ। তাহলে টাইম ইজ ইকাল টু আমার কি, ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজ ইকাল টু ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড। তাহলে টাইম ইজ ইকাল টু যদি ডিস্টেন্স বাই স্পিড হয়, এখানে ডিস্টেন্স আমার কত বলেছে, ডিস্টেন্স এই যে বলে দিয়েছে 200 মিটার, তাহলে এই 200 বাই স্পিড কত, 5A/18B, 5A আর 18B, এটা কি ওপরে গুণ হয়ে যাবে 18B, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমার হয়ে যাবে, এটাকে 5 দিয়ে এইভাবে কেটে দিলাম 40, তাহলে 40 × 18 মানে 720B/A, 720B/A, এটা কি হবে 720B/A, এটা আমার হয়ে যাবে সেকেন্ডে, তার কারণ আমরা মিটার পার সেকেন্ডে করেছি। কিন্তু এখানে অপশানগুলো দেখো, সব অপশানগুলো দেওয়া রয়েছে আমার আওয়ার্সে, ঠিক আছে। তাহলে এটাকে আওয়ারে কনভার্ট করতে গেলে আমার কি হবে, আওয়ারে কনভার্ট করতে গেলে এটাকে আমার 3600 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা দেখে নেব, 720B/A আসলো, এটা সেকেন্ড হলো। এবার এটাকে আওয়ারে কনভার্ট করতে হলে 720B/A ইন্টু 1/3600, 3600 দিয়ে কেন আমরা ভাগ করছি, তার কারণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড হয়, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে কারোর অসুবিধা হবে না। তো এই 720কে 3600 দিয়ে ডাইরেক্ট আমি কেটে দিচ্ছি, 5 হয়, 5 7 35, 5 20 100, মানে 3600। তো ইজিক্যাল টু এইখানে হয়ে যাবে এটা 5, তো অ্যান্সার হবে B/5A আওয়ার্স। তার মানে অপশান 2 আমার সঠিক উত্তর, B/5A আওয়ার্স। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা সেই টাইম, স্পিড আর ডিস্টেন্সেরই। A train 800 meter long is running at the speed of 78 kilometer per hour. If it crosses a tunnel in 1 minute, then the length of the tunnel in meter. 400, 500, 600, 700 অপশান দেওয়া রয়েছে, এগুলো মিটারে, ঠিক আছে। তাহলে এ ট্রেন 800 মিটার লং ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 78 কিলোমিটার পার আওয়ার। ফার্স্ট কথা, যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে আর আমাদের এখানে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে মিটারে, তো আমরা এখানে একটুখানি কনভার্ট আমাদের করে নেব। কনভার্টটা কি করব, কনভার্টটা আমরা করে নেব 78 ইন্টু 5/18, এইটা আমার হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্পিড। স্পিড হয়ে যাবে আমার 78 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আমরা এটাকে এভাবেই রাখবো, যদি আমাদের পরে কোনোভাবে কাটাকুটিতে সুবিধা হয় তো আমরা এখনই এটাকে নিয়ে
বেশি কিছু করছি না, পরে দেখা যাক যদি হেল্প হয় আমরা এভাবে রাখি। এইবার বলছে ট্রেন 800 মিটার লং ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 78 কিলোমিটার পার আওয়ার। তার মানে একটা ট্রেন যার টোটাল লম্বা বা তার যা লেন্থ সেটা হলো 800 মিটার, ইফ ইট ক্রসেস এ টানেল ইন 1 মিনিট। আচ্ছা, তাহলে এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এইটা যদি আমার ট্রেন হয় আর এই যদি একটা টানেলের মধ্যে থেকে এটা যায়, এই সেই টানেলের লেন্থটা যদি এরম, এইটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, এই টোটালটা কভার করা মানে এইটা যখন চলে এইখানে আসবে তখন তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই, এইটা এক্স হয়ে যাবে। তার মানে টোটাল আমার তখন কতটা ডিস্টেন্স কভার করতে হবে, এক্স প্লাস ওয়াই মিটার কভার করতে হবে। এই জিনিসটা কি বোঝা গেল? এইটা শুধু এই টানেলের লেন্থটাকে কভার করলেই হবে না, কিন্তু নিজের লেন্থটাকেও কভার করতে হবে, নিজের ট্রেনের যে লেন্থটা আছে সেটাকেও কভার করতে হবে। তো বলেছি ইফ ইট ক্রসেস এ টানেল ইন 1 মিনিট, মানে 60 সেকেন্ডে, 1 মিনিটে যদি করে তাহলে লেন্থ অফ টানেলের লেন্থটা কত? সেম ফর্মুলা, একটাই ফর্মুলা আমরা সব জায়গায় দেখব, সেটা হলো গিয়ে ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু টাইম। আর এখানে যেহেতু আমাদের ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, এটাই আমরা রাখি। ঠিক আছে, তো ডিস্টেন্স আমাদের কি এক্স প্লাস ওয়াই, এক্স মানে কি ট্রেনের লেন্থ আর এটা টানেলের লেন্থ। ঠিক আছে, তো টানেলের লেন্থটা ওয়াই এর জায়গায় আমরা যদি এটা টি ধরে নিই, আর এটা আমাদের ট্রেনের লেন্থটা, এটা টানেল, আর ট্রেনের লেন্থটা আমাদের দেওয়া রয়েছে 800, তাহলে 800 প্লাস টানেল ইজিক্যাল টু এস ইন্টু টি। এস কত? 78 ইন্টু 5/18। আর টি কত? টি 1 মিনিট, 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। ডাইরেক্ট বসিয়ে দেবো। ঠিক আছে, এবার এইটা সলভ করলেই আমার এখানে অ্যান্সার চলে আসবে। তো আমি জাস্ট একটু সলভ করে দিই। 6 দিয়ে কেটে যাবে, এটা 3, এটা হয়ে যাবে 10, 3 এটা দিয়ে কাটলে হবে হলো গিয়ে 26, তাহলে 5×26 কত হয়? 130, 130 10 1300, তো হয়ে যাবে 1300। তাহলে 800 প্লাস এটা ইজিক্যাল টু যদি 1300 হয়, তাহলে টানেলের লেন্থ ইজিক্যাল টু হয়ে যাবে আমার 500। অপশান বি সঠিক উত্তর। বোঝা গেল কি গেল না? এখানে একটা জিনিসই আমাদের যেটা একটুখানি অন্য, আগের অঙ্কটার থেকে আমি সব ধরনের অঙ্ক কভার করব কথা দিয়েছি তাই দিচ্ছি। অনেকেই হয়তো এগুলো অনেক সোজা ভাবছো, কিন্তু আমি কোনো স্টেপ ছাড়বো না তাই বলা। এখানে শুধু টানেলের লেন্থটাই ও কভার করবে না, ও যখন এই ট্রেনটা যখন এইখানে থাকবে তখনও কিন্তু ওর টানেলটাকে কভার করা বাকি আছে। ও যখন একদম এই পজিশনে আসবে তখনই ওর টানেলটা টোটাল কমপ্লিটলি কভার বা ওভারটেক করা হবে বা ক্রস করা হবে। সেই জন্য টানেলের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ দুটোই আমাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো চলে যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন, এ কার ট্রাভেলস ফ্রম এ টু বি অ্যাট 40 মিটার পার সেকেন্ড অ্যান্ড ফ্রম বি টু এ অ্যাট 60 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড। খুব বেসিক প্রশ্ন, আমি প্রশ্নটা রেখেছি জাস্ট এভারেজ স্পিডের ফর্মুলাটা বলার জন্য। ঠিক আছে, এভারেজ স্পিডের ফর্মুলাটা আমি একটা জিনিস বলে দিই। যদি কোনো একটা বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায় এবং বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ধরে নাও যায় এক্স কিলোমিটার পার আওয়ারে, এবং বি টু এ আসে ওয়াই কিলোমিটার পার আওয়ারে, আমি এই একই কন্ডিশনে একই জায়গায় দাঁড়িয়ে ফেরা আর যাওয়া কেন করছি, মানে যাচ্ছে আবার আসছে, এটাকে কেন করছি? তার কারণ ডিস্টেন্সটা কিন্তু সেম থাকতে হবে। ডিস্টেন্স যদি সেম না থাকে এই ফর্মুলা ইউজ হবে না। তো সেক্ষেত্রে আমার এভারেজ স্পিড হয়ে যাবে, এভারেজ স্পিড হয়ে যাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এই হলো এটা ফর্মুলা। এটা একটু সবাই লিখে নাও, আমি বক্স করে দিচ্ছি, এটা একটু সবাই লিখে নাও। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব, তার কারণ ডিস্টেন্সটা আমাদের সেম থাকবে। এই কার ট্রাভেলস ফ্রম এ টু বি অ্যাট 40 মিটার পার সেকেন্ড, তাহলে এইখানে আমি ডাইরেক্ট এক্স ইজিক্যাল টু কত ধরবো? 40 মিটার পার সেকেন্ড। আর বি টু এ 60 মিটার পার সেকেন্ড, তো ওয়াই ইজিক্যাল টু হয়ে যাবে 60 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেট দ্য এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিডের ফর্মুলা আমি, এভারেজ স্পিড is equal to 2 into 60 into 40 বাই 60 প্লাস 40 আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 100, দুটো শূন্য কেটে যাবে, 6 দুগুনি 12, 4 12 48, 48 মিটার পার সেকেন্ড, 48 মিটার পার সেকেন্ড। এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2। এইবার চলে যাব আমরা পরের প্রশ্ন।
এইবার আমরা একটু দেখব যদি তিনটে স্পিড কনসিডার করা হয় তাহলে এভারেজ স্পিড কি করে বের করা হয়। ঠিক আছে, তো এ কার ট্রাভেলড দ্য ফার্স্ট থার্ড অফ এ ডিস্টেন্স এক্স at a speed of 10 kilometer per hour, second at a distance of 20, and last at a speed of 60 kilometer per hour. Determine the average speed for the entire distance x. তো এই আমার কোশ্চেন ছিল, আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। তো এই আমার এক্স ডিস্টেন্স, এই এক্স ডিস্টেন্সটাকে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করা। তার কারণ বলে দিয়েছে কিন্তু ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ অ্যান্ড থার্ড হাফ। ঠিক আছে, তো ফার্স্ট হাফ আমাদের কততে গেছে 10 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড হাফ কততে গেছে 20 কিলোমিটার পার আওয়ার, আর থার্ড হাফ কততে গেছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার টোটাল এন্টায়ার ডিস্টেন্স, আর এই টোটাল ডিস্টেন্সটা কত, আমার টোটাল ডিস্টেন্সটা এক্স, তাহলে আমার এন্টায়ার ডিস্টেন্সের জন্য আমার এভারেজ স্পিড কত। তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলা হলো গিয়ে যখন তিনটে স্পিড হবে, তো আমি একটা পাশে এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি ফর্মুলার বোঝানোর জন্য। যদি এরকম হয়, এটা যদি এ হয়, বি হয়, সি কিলোমিটার পার আওয়ার হয়, সি কিলোমিটার, এ কিলোমিটার পার আওয়ার, বি কিলোমিটার পার আওয়ার, সি কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমার ফর্মুলা হলো 3abc বাই ab প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, তাহলে সিমিলারলি এই অঙ্কটার ক্ষেত্রেও আমার কি হবে 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 60 বাই 20 10কে 200, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 20 ইন্টু 60 1200, 60 ইন্টু 10 600। ঠিক আছে, তো এবার আমি জাস্ট ক্যালকুলেশনটা করলে আমার এখানে উত্তর আসবে, সেটা হলো গিয়ে নিচেরটাকে যোগ করলে দেখো হবে গিয়ে 2000, আর ওপরে হয়ে যাবে, আমি ওপরে সেমই রাখছি 3 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু 60, তিনটে শূন্য আমার কেটে যাবে, দুয়ে দুয়ে কেটে গেল, 3 6 18, তাহলে অ্যান্সার হয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার, মানে অপশান নাম্বার 3 আমার অপশান। আর এই ফর্মুলাটা তোমরা তিনটে যখন স্পিড গিভেন থাকবে এবং ইকুয়াল তারা যদি ডিস্টেন্স কভার করে থাকে, সেক্ষেত্রে আমার স্পিডের এভারেজ স্পিডের ফর্মুলা হলো গিয়ে 3abc বাই এবি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, পরবর্তী প্রশ্ন, এটা ওই ছোটোবেলায় আমরা যে প্রশ্নগুলো পড়তাম যে বাদর লাফাচ্ছে আবার পিছলে যাচ্ছে, সেই ধরনের একটা অঙ্কের একটা শর্টকাট আছে। আমি প্রশ্নটা যতটাই বড় দেখতে, অঙ্কটা শর্টকাটটা ততটাই ছোট, সাথে সাথে অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। তবু একটু একবার প্রশ্নটা পড়ে নেব। এ মাংকি ট্রাইস টু অ্যাসেন্ড এ গ্রিজড পোল 40 মিটার হাই। এই 40 মিটার হাই এটা হলো গিয়ে লেন্থ ইজ ইকাল টু 14 মিটার, 14 মিটার, সরি এটা মিটার তো অলরেডি দেখাই আছে, ঠিক আছে। হি অ্যাসেন্ড 2 মিটার, এ ফর অ্যাসেন্ড মানে কতটা উঠছে সেটা হলো 2 মিটার, ঠিক আছে, ইন ফার্স্ট মিনিট অ্যান্ড স্লিপ ডাউনস 1 মিটার ইন দ্য সেকেন্ড মিনিট। তাহলে স্লিপ ডাউনসটাকে আমি ধরছি ডিসেন্ট, মানে কতটা নেমে যাচ্ছে, ডিসেন্টটা হলো গিয়ে 1 মিটার। ইফ হি কন্টিনিউস টু অ্যাসেন্ড ইন দিস ফ্যাশন হাউ লং ডাজ হি টেক টু রিচ দ্য টপ। 30 মিনিট, 25 মিনিট, 40 মিনিট, 41 মিনিট, এই হলো আমার অপশান আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার ফর্মুলা হলো গিয়ে যে শর্টকাট ফর্মুলা 2 ইন্টু মাল্টিপল প্লাস 1, এই হলো আমার ফর্মুলা। তাহলে এই মাল্টিপেলটা কি, এই মাল্টিপেলের ফর্মুলা হলো গিয়ে, এই মাল্টিপেলের ফর্মুলা হলো গিয়ে এল মাইনাস এ বাই ডি, সরি এ মাইনাস ডি। তার মানে এই ফর্মুলাটা, এই মাল্টিপেলের ফর্মুলাটা হলো গিয়ে লেন্থ মাইনাস অ্যাসেন্ট, মানে লেন্থ যতটা আছে, যতটা আমাদের অ্যাচিভ করতে হবে ততটা, মাইনাস ও পার জাম্পে কতটা উঠছে, ডিভাইডেড বাই এ মাইনাস ডি, মানে কতটা ডিসেন্ড করছে। তো এখান থেকে আমরা এটাকে করলে পাবো 14 মাইনাস 2 বাই 2 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 12। তো এখান থেকে আমি যদি দেখি এই ফর্মুলায় লাগানো হয়, তাহলে 2 ইন্টু 12 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 25 মিনিট। অপশান নাম্বার 2 আমার সঠিক উত্তর।
ঠিক আছে। তাছাড়া এটাকে নর্মালভাবে যে ওই যতটা যাচ্ছে 2 সেকেন্ডে কতটা, মানে এক্ষেত্রে 2 মিনিটে কতটা হচ্ছে, 2 মিটার যাচ্ছে আবার 1 মিটার চলে আসছে, তার মানে আলটিমেটলি 2 সেকেন্ডেও 1 মিটার যাচ্ছে, সেই কনসেপ্টের বেসিসে তো করতে পারবেই। কিন্তু এইটা হলো গিয়ে শর্টকাট, এই জিনিসটা মনে রাখলেই এটা খুব ইজিলি হয়ে যাবে। তোমার জানতে হবে লেন্থ কত, ও ফার্স্ট জাম্পে একটা সিঙ্গেল জাম্পে কত যাচ্ছে মানে ফার্স্ট মিনিটে, সেকেন্ড মিনিটে আবারও কতটা নেমে আসছে। তো এল মাইনাস এ বাই এ মাইনাস ডি, লেন্থ অফ পোল মাইনাস অ্যাসেন্ট মানে কতটা উঠছে, এ মাইনাস ডি। তো এটাকে করলেই আমি এইভাবে অ্যান্সার বের করতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্ন। এ ম্যান ইজ ওয়াকিং অ্যাট এ স্পিড অফ 9 কিলোমিটার পার আওয়ার। After every kilometer he takes rest for 9 minutes. How much time will be take to cover a distance of 27 কিলোমিটার? ওকে, তো এই আমার প্রশ্নতে বলা আছে একটা ম্যান, সে 9 কিলোমিটার পার আওয়ারে হাঁটে এবং প্রত্যেক কিলোমিটার, আফটার এভরি কিলোমিটার হি টেক্স রেস্ট ফর 9 মিনিট, প্রত্যেক 1 কিলোমিটার হাঁটার পরে সে 9 মিনিট রেস্ট করে। হাউ মাচ টাইম উইল বি টেক টু কভার এ ডিস্টেন্স, তো 27 কিলোমিটার কভার করতে তার টোটাল কতটা টাইম লাগবে, এই হলো প্রশ্ন। তো এই ব্যাপারটাকে আমরা একদম একটা শর্টকাট ফর্মুলার থ্রুতে আমরা করতে পারবো। ঠিক আছে, তো সেই শর্টকাট ফর্মুলার থ্রুতে আমরা করব, কারণ ডিটেল মেথডটা আশা করছি অনেকেই জানো। যদি কেউ ডিটেল মেথডটাও জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেটা বলে দেবো। কারণ শর্টকাট জানাটা হয়তো তোমাদের পক্ষে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা জাস্ট ইউজ করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। প্লাস এখানে অপশান এমন আছে 6 আওয়ার, 6 আওয়ার 45 মিনিট, 6 আওয়ার 54 মিনিট, 6 আওয়ার 30 মিনিট। তো ফ্র্যাকশানে, টাইমে, আওয়ারে যদি বার করি তো ফ্র্যাকশানে আসবে, তো সেক্ষেত্রে আমি শর্টকাটটা করা প্রেফার করব। ঠিক আছে, এই শর্টকাটটা আমাদের কি করে হবে, শর্টকাটটার ফর্মুলা হলো গিয়ে আমাদের এখানে দেখতে হবে টোটাল কতটা ডিস্টেন্স কভার হচ্ছে, টোটাল কতটা ডিস্টেন্স আমাকে কভার করতে হবে, মানে 27 কিলোমিটার। তো আমরা এখানে প্রথমে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এবং ওর স্পিড কত, সেটা হলো গিয়ে 9 কিলোমিটার পার আওয়ার। এই যে 9 কিলোমিটার পার আওয়ার আমার স্পিড। তাহলে এখানে আমরা দেখে নেব ডিস্টেন্স বাই, আমি কিন্তু এখানে শর্টকাট ফর্মুলাটা যেটাতে ডাইরেক্ট টাইমটা বেরোবে, ডাইরেক্ট আমাদের রিকোয়ার্ড টাইমটা বেরোবে, সেটা হলো ডিস্টেন্স বাই স্পিড, মানে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি স্পিড। ঠিক আছে, তার সাথে তাহলে এখানটা আমার এইটা করলে আমার কত আসবে, ডিস্টেন্স হলো গিয়ে 27 বাই স্পিড হলো গিয়ে 9, তাহলে হয়ে গেল আমার 3। বোঝা গেল কি গেল না? তারপরে আমার আসবে হলো গিয়ে এর সাথে যেটা অ্যাড করতে হবে, এই 3-এর সাথে আমার অ্যাড করতে হবে, 3-এর সাথে আমার অ্যাড করতে হবে নাম্বার অফ রেস্ট ইন্টু টাইম ফর ইচ রেস্ট। নাম্বার অফ রেস্ট এখানেও কতগুলো, আফটার এভরি কিলোমিটার হি টেক্স রেস্ট ফর 9 মিনিটস। ঠিক আছে, তাহলে এখানে নাম্বার অফ রেস্ট ওর কতগুলো হবে, প্রত্যেক 1 কিলোমিটার পর পর যেহেতু উনি রেস্ট নেন, তাহলে টোটাল নাম্বার অফ রেস্ট কত হবে, 3 প্লাস, আমি ফর্মুলাটা লিখে দেবো লাস্টে, নাম্বার অফ রেস্ট ইন্টু হবে টাইম ফর ইচ রেস্ট, কতক্ষণ ধরে ও রেস্ট নিচ্ছে, টাইম ফর ইচ রেস্ট, কতক্ষণের জন্য ও রেস্ট নিচ্ছে, এইটা ইজিক্যাল টু রিকোয়ার্ড টাইম, এইভাবে লিখলাম রিকোয়ার্ড টাইম। ঠিক আছে, তো এই 3টা কিন্তু আমার কি, ডিস্টেন্সটা ছিল আমার 27 কিলোমিটারে, স্পিড ছিল 9 কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কিন্তু আলটিমেটলি আমার আওয়ারে এসছে। ঠিক আছে, তো 3 আওয়ার প্লাস নাম্বার অফ রেস্ট কতগুলো হবে, যত কিলোমিটার তার থেকে 1 মাইনাস হবে, তার কারণে সে স্টার্টিংটা তো রেস্ট নিয়ে করেনি, তাহলে আমার এটা হয়ে যাবে 27 মাইনাস 1 ইন্টু টাইম ফর ইচ রেস্ট, টাইম বলে দিয়েছে 9 মিনিট, তো এটাকে আমার আওয়ারে কনভার্ট করতে গেলে 9/60। তো এটাকে সলভ করলে আমি এর অ্যান্সার পাবো। তো দেখে নেবো এর অ্যান্সার কি হচ্ছে, 3 আওয়ার, এটা তো যেরাম রয়েছে থাক, বাকি রয়েছে 26 ইন্টু 9/60, তো এখানে আমার 3, এটা 20, আর এটা হয়ে যাবে আমার 3, তো 3 26
78/20, ঠিক আছে, 3 × 78/20 প্লাস এই 3 আওয়ার হলো। এইবার এই ফ্র্যাকশনটার ভ্যালু কত? এই ফ্র্যাকশনটার ভ্যালু খুব ইজিলি বের হবে, কোনো অসুবিধা নেই। 3×18/20, এটা বুঝতে কারোর অসুবিধা নেই, প্লাস 3 আওয়ার। তাহলে আমার এই জিনিসটা হলো 6 আওয়ার। আর 18/20 আওয়ারকে মিনিটে কনভার্ট করতে গেলে কি হবে? 18/20 ইন্টু আমার 60, তো এখান থেকে হয়ে যাবে 3, 3 × 18 = 54, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6 আওয়ার 54 মিনিট। বোঝা গেল কি গেল না? কি করলাম আমি? 78/20কে আওয়ারে কনভার্ট করলে 3×18/20 হয়, আর 18/20 আওয়ার মানে 54 মিনিট। বোঝা গেল? সেখান থেকে আমার অপশান হয়ে যাবে অপশান নাম্বার 3, 6 ঘন্টা 54 মিনিট। ওকে, শেষ প্রশ্ন দেখে নেব। প্রশ্নে বলা হয়েছে যে ওয়াকিং 4/5 of his usual speed, a person is 6 minutes late to his office, find his usual time to cover the distance. খুব ইজি অঙ্ক। আমি প্রথমেই বলেছিলাম আমরা রেশিও, যে স্পিডের সাথে যে টাইমের রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হয়, সেই কনসেপ্টেই এই অঙ্কটা আমরা করব। ঠিক আছে, তো বলে দেওয়া রয়েছে, আমি একবার বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি। একজন মানুষ তার 4/5 অফ হিস ইউজুয়াল স্পিড যা, তার থেকে যদি 4/5 স্পিড করে দেয়, মানে 4/5 পার্ট করে দেয় স্পিডের, তাহলে তার 6 মিনিট লেট হয়ে যায়। ঠিক আছে, কত মিনিট লেট হয়ে যাবে? 6 মিনিট লেট হয়ে যাবে। ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স। ভেরি গুড। এটা আমরা করব কি করে? যে আমাদের চেঞ্জ ইন টাইমটা হচ্ছে চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন টাইমটা কত? চেঞ্জ ইন টাইমটা হলো গিয়ে আমার 6 মিনিট। কত লেট হচ্ছে? 6 মিনিট লেট হচ্ছে। এইবার একটা জিনিস, স্পিড সাথে টাইম আমি কি বলেছিলাম? ইনভার্সলি প্রপোর্শনাল, যে স্পিড বাড়লে টাইম কমবে আর টাইম বাড়লে স্পিড কমবে, মানে ঠিক উল্টো। তাহলে 4/5 অফিস ইউজুয়াল স্পিড যদি হয়, যদি স্পিড কমে 4/5 হয়ে যায়, তাহলে টাইম কি হবে? বেড়ে 5/4 হয়ে যাবে। স্পিড, এখানে যদি একটা কে বসিয়ে দিই কনস্ট্যান্ট, স্পিড যদি আমার 4/5 অফ ইউজুয়াল স্পিড হয়, তাহলে টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যাবে 5/4 অফ ইউজুয়াল টাইম। বোঝা গেল কি গেল না? এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তার কারণ স্পিড আর টাইম আমার কি? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। একটা 4/5 হলে, তাহলে স্পিড যদি 4/5 হয়ে যায়, টাইম কি আমার বেড়ে যাবে? সেটা কত বেড়ে যাবে? 5/4 হয়ে যাবে। এইবার আসল ব্যাপারটা, এইবার এখানে কনসেপ্ট দিয়ে বুঝে নাও, যে এই যে 6 মিনিটটা লেট হয়েছে, ঠিক আছে, এই 6 মিনিটটা লেট কার জন্য হয়েছে? এই যে 5/4, 5/4 1-এর থেকে কত বড়? আমার ব্যাপারটা ছিল তো 1-এর কনসিডারে জিনিসটা কম্পেয়ার করা হচ্ছে, এটা 1-এর থেকে কত বড়? তাহলে 5/4 মাইনাস 1 করলে কত হয় আমার? 1/4। বোঝা গেল কি গেল না? এই 1/4 যে এক্সট্রা টাইমটা, এই এক্সট্রা টাইমটা হলো 6 মিনিট, যেটা দেয়া রয়েছে। এই 1/4টা হলো কি আমার 6 মিনিট। তাহলে 1/4 যদি আমার 6 হয়, এটাকে 1 করতে গেলে 4 ইন্টু 1/4 করতে হবে। তাহলে 6 মিনিটকেও 4 দিয়ে গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে 24 মিনিট। অপশান নাম্বার 3 আমার সঠিক উত্তর হবে। বোঝা গেল কি গেল না? আমরা কি করলাম? স্পিডের সাথে টাইমের যে ব্যস্তানুপাতিক রিলেশন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটাকে কাজে লাগালাম। স্পিড 4/5 অফ ইউজুয়াল হয়ে গেল, তাহলে টাইম কি হবে? 5/4 অফ ইউজুয়াল টাইম। 5/4 মানে 1-এর থেকে কত বেশি? 1/4। সেই 1/4টাই লেট যতটা হয়েছে, লেট কত হয়েছে আমার? 6 মিনিট। তো সেখান থেকে আমরা পেয়ে যাব 24 মিনিট হলো ওর ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স। তো আজ এই পর্যন্তই। আজকে আশা করছি সব বোঝা গেছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আর অবশ্যই আমার সাথে থাকতে গেলে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড স্টে উইথ আস।